জানেন, একটু অসচেতনতা মানুষের জীবনকে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীনের মধ্যে ফেলতে পারে। আমার পরিচিত একজন সিনিয়র ডাক্তার ভাইয়ের একটা ঘটনা বলি, সেটা থেকে আপনি বুঝতে পারবেন আমি আসলে কী বলতে চাচ্ছি আজকের ভিডিওতে। আমার সিনিয়র যে ডাক্তার ভাই, ওনার নাম আমি মেনশন করলাম না। ওনার মামা, তারপর হচ্ছে ওনার খালা, দুইজনই ক্যান্সারের রোগী ছিল এবং মারা গিয়েছে। একজন কোলন ক্যান্সারের রোগী ছিলেন, আরেকজন ব্রেস্ট ক্যান্সারের। দুজনই স্টেজ 3-4 সাইমালটেনিয়াসলি ছিল এবং দুজনই মারা গিয়েছে। সো একটা মেডিকেলে একটা কথা প্রচলিত, সেটা হচ্ছে জেনেটিক্যাল ডিজিজ বা আপনার ফ্যামিলিতে যদি কারো ক্যান্সারের মতো ডিজিজ থাকে, বা আপনার কাছাকাছি রিলেটিভস, খালা বংশীয়, ফুফু বংশীয়, মামা বংশীয়, হ্যাঁ, তাহলে আপনার ফ্যামিলিতে আপনার মার মধ্যে বা বাবার মধ্যেও কিন্তু সেটা ট্রান্সমিট হওয়ার চান্স অনেক বেশি। তো সেক্ষেত্রে ভাই যেহেতু ডাক্তার ছিল এবং উনি এই ব্যাপারটা জানতো, এমবিবিএস 4th ইয়ার ফাইনাল ইয়ার পড়ার সময় উনি ব্যাপারটা জানতো যে এরকম হয়েছে, এবং উনি ডাইলেমা করছিল যে ওনার মা কেউ একটা স্ক্রিনিং টেস্ট করাবে এমন বলে উনি মনে মনে এটা ঠিক করেছিল, বাট করাচ্ছিল না কোনো একটা কারণে। ওই যে আমরা বলি না, আসলে অসুস্থ না হলে আমরা ডাক্তারের কাছে যাই না, এরকম। তো উনি যেহেতু জানে ওনার খালা মামা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ওনার মার হওয়ার সম্ভাবনা আছে, সো আগে থেকেই কেন টেস্ট করিয়ে যদি সতর্ক থাকা যেত সেটা অবশ্যই ভালো। অ্যান্ড উনি এর মধ্যে ডাক্তারি পাশ করলো। সো এর মধ্যে ওনার মার কিছুটা সিমটমস ডেভেলপ করে, যে নানান সময় নানা ধরনের যে ক্যান্সারের উপসর্গগুলো আছে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে, এবং ফাইনালি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো যে ওনার মারও ক্যান্সার ডায়াগনোসিস হলো। সো এখান থেকে আমি যে মেসেজটা দিতে যাচ্ছি, আপনার ফ্যামিলিতে নিকট আত্মীয়র মধ্যে যদি কারো ক্যান্সার থেকে থাকে, এবং যদি একই ধরনের ক্যান্সার বা কিডনি ডিজিজ, জাস্ট আমি দুইটা বললাম, তাহলে আপনারও সেই রিস্কটা রয়েছে। আমি বলছি না আপনারও হবে, আমি বললাম রিস্ক রয়েছে। তো সেক্ষেত্রে আপনার এটা আগে থেকে ডায়াগনোস করা উচিত।